নাম জান্নাতুন তাজরিয়া অরা। আমি একজন অভিনেত্রী, পাশাপাশি স্টুডেন্ট। তার নাম জাহিদ অন্তু, আপনারা সবাই কম বেশি তাকে চিনেন। সে একজন সিঙ্গার প্লাস একজন ইয়াং বিজনেসম্যানও বলতে পারেন। সে তার বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে। তো তার ড্রেসের এবং প্রোডাক্টের কিছু শ্যুট হয়। তো প্রোডাক্ট শ্যুটের জন্য সে আমাকে নক করেছিল রিসেন্ট। বলেছিল যে প্রোডাক্ট শ্যুট করার জন্য আপনি আমার বাসায় আসেন, কজ তার বাসায় তার স্টুডিও, অফিস সব একসাথে। তার অ্যাগ্রো ফরেস্ট নামে নতুন একটা প্রজেক্টে কাজ করছে, সাথে তার ড্রেসের বিজনেসও আছে। তো সেই পারপাসে আমি তার বাসায় গিয়েছিলাম প্রোডাক্ট শ্যুট করার জন্য। সো প্রোডাক্ট শ্যুট করার জন্য গিয়েছিলাম। তো তারপরে কাজের প্ল্যান নিয়ে সে আর আমি রুমে বসেছিলাম। একটা পর্যায়ে যে সে বলল যে প্রোডাক্ট শ্যুট তো ঠিক আছে, এখনও তো ড্রেস আসেনি, 10-12 দিন লাগবে বলে তারপর সে আমার প্রতি ফিজিক্যাল হ্যারাসমেন্ট করা স্টার্ট করলো। এবং সেটাকে বলতে পারেন যে যৌন নিপীড়ন বা যৌন অত্যাচার যেটা বলতে পারেন। এবং আমি এটা বাধা দেওয়ার চেষ্টা করলাম। তো সেখান থেকে সে আমার উপরে অত্যাচার স্টার্ট করলো এবং আমাকে দেখতেই পাচ্ছেন যে কিভাবে জখম করা হয়েছে। সে বারবার আমার গলা চিপে ধরছিল বেডের মধ্যে এবং দরজা বন্ধ করে আমাকে অনেকগুলো থাপ্পড় দিয়েছে, চুল ধরে টেনেছে। আমি বারবার ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু সে বারবার দরজা বন্ধ করছিল এবং বারবার মারছিল বলে আমি এখান থেকে খুব সহজে বের হতে পারছিলাম না। তারপর একটা সময় যে আমি কোনোভাবে ওখান থেকে বের হয়ে আসি। আমি আসলে এই বিষয়গুলো বারবার প্রশ্ন করা মানে নিজেদের কাছে আনি লাগে। আপনার শুধু জানতে চাইবো, এই যে ঘটনাটা ঘটলো, পুরো ঘটনা কি একদিনের ঘটনা নাকি কয়েকদিনের ধরে এই ঘটনাটা ঘটছে? কয়েকদিনের বলতে না, আসলে তার সাথে আমার বিগত আগে থেকে সম্পর্ক ছিল। তার সাথে আমার একটা প্রেমের সম্পর্কই ছিল, প্রেম ভালোবাসার সম্পর্কই ছিল। সেটা দেখা যায় যে অনার্স ফার্স্ট ইয়ারে যখন আমি পড়ি তখন থেকেই। তো তখন হচ্ছে তার কাছে আমার গিটার ক্লাসে মানে গিটার শেখা হতো, মূলত সেখান থেকে আমাদের পরিচয়টা হয়েছিল। তারপর একটা সময় যে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়, কিন্তু প্রেমের সম্পর্ক ফার্স্টে হয় না। সে তার বাসায় আমাকে ডেকেছিল, কজ আমি গিটার শিখতাম এবং বাসায়ও গিটার শেখার নামে এবং গল্প আড্ডা বাজি করার নামে সে আমাকে বাসায় ডাকে এবং আমি যাই। যাওয়ার পরে সে আমাকে কোনো কিছু না বলেই সে আমার সাথে ইন্টিমেট হয়, যেটা আমার অনিচ্ছায় এটা একটা রেপ ছিল। যার কারণে আমি সেটা নিয়ে পরবর্তীতে কথা বলি যে এটার পরিণতি কী আসলে, এক্ষেত্রে আমি বিয়ে করতে চাই বা একটা সম্পর্ক থাকুক। তো সে আমাকে একটা প্রতিশ্রুতি দেয়, একটা বিয়ের প্রতিশ্রুতি দেয়, একটা সম্পর্কে নিশ্চয়তা দেয়। সেখান থেকে আমাদের মধ্যে আস্তে আস্তে একটা প্রেম ভালোবাসার সম্পর্কে যায়। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তারপর একটা পর্যায়ে যে সে সম্পর্কটাকে অস্বীকার করা স্টার্ট করে। সে বিয়ে করতেও চায় না এবং এই সম্পর্কটাকেও আর এভাবে গুরুত্ব দিচ্ছিল না। তারপর মিউচুয়ালি আমি এখান থেকে মুভ অন করার চেষ্টা করেছি যে ইটস ওকে। মিউচুয়ালি আমরা কথা বলা অফ করে দিয়েছিলাম। আমিও তার সাথে আর রেসপন্স করতাম না, সেও নক করতো না। বাট সে মাঝে সাঝে তার মনে পড়লে আমাকে নক করতো বা তার বাসায় আসার প্রলোভনা দেখাতো বিভিন্ন রিজনে, কখনো প্রোডাক্ট শ্যুটের নামে বা আপনার কিছু জিনিস আমার বাসায় রয়ে গেছে এইসব বলে আমাকে আসতে বলতো। সো তারপর রিসেন্ট তার সাথে আমার আবার যোগাযোগ হয় প্রোডাক্ট শ্যুটের যে বিষয়টা বললাম। সো যখন আমি যেহেতু একটা গ্যাপ স্টার্ট করে ফেলেছি, যেহেতু সে বিয়ে কিংবা সম্পর্কে নিশ্চয়তা দিতে চাচ্ছে না, সো আমিও তার সাথে সেরকম কোনো সম্পর্ক রাখতে চাচ্ছিলাম না। সো যেহেতু এখন সে বিজনেস স্টার্ট করছে এবং আমি বাইরে মডেলিং এবং অভিনেত্রী হিসেবে কাজ করছি, তার কারণেই প্রোডাক্ট শ্যুটের বিষয়ে আমাদের একটা প্রফেশনের জায়গা থেকে কাজ করার কথা ছিল একসাথে। একটা গুড রিলেশন প্রিভিয়াস তো ছিল সেটা এবং মডেলিং সাইডের খাতিরে। বাট সে আসলে প্রোডাক্ট শ্যুটের নামে কোনো প্রোডাক্ট শ্যুট না করে সে সেই আগের যে ঘটনাগুলো সেটারই পুনরাবৃত্তি করে। আমি নিজেকে সেভ করতে চেয়েছিলাম, যার কারণে আজকে সে আমাকে এভাবে আঘাত করে। অন্তুর সাথে আমার কখনোই মিডিয়া টাইপ রিলেশন ছিল না। মিডিয়াতে আসার আগ থেকে তার সাথে আমার সম্পর্ক ছিল, যখন আমি শুধুমাত্র পড়াশোনা করি। এটা একটা কথা। আর সেকেন্ড কথা, মিডিয়া কোনো খারাপ জায়গা না। মানুষ হয়তো কিছু সংখ্যক মানুষ এটা ক্রিয়েট করেছে। মিডিয়াতে আপনাকে অফার করতেই পারে একটা মানুষ, আপনি যাবেন কিনা সেটা আপনার একান্ত সিদ্ধান্ত। তাই বলে মিডিয়া খারাপ না। তাই আমার মনে হয় কেউ যদি নিজেকে কন্ট্রোল করে, সে যদি সঠিক পথে থেকে কাজ করতে চায়, এটা সম্ভব ভালোভাবে কাজ করা। এখানে দাদার পার্সোনালি কিন্তু কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমার। হ্যাঁ, পুরো সিদ্ধান্তটা আমার। আমি চেয়েছি বিষয়টা টাকার মাধ্যমে ধামাচাপা না দেওয়া। তার ভাই আমাকে সন্ধ্যার দিকে আবারও মেসেজ দিয়েছে, বোন তুমি বিষয়টা মিউচুয়ালি সমাধান করতে পারতো বা করো। হ্যাঁ, তার মানে সে স্বীকার করে নিচ্ছে যে তার ভাই আসলেই এটা করেছে।
না হলে তো সে এটা বলতো না, এবং তারা আমাকে টাকাও দিয়ে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বাট আমি অলরেডি কিছু নিউজে আমার চলে গেছে এই খবরটা। সো অনেকে কমেন্ট সেকশন থেকে অনেক কিছুই বলছিল টাকা লেনদেনের বিষয়ে। সো আমি টাকাটা নেইনি কেন, যে আমি তো তাহলে ওই লাইনের খারাপ মেয়ে হয়ে গেলাম। আমি এটা হতে চাইনি, আমি চেয়েছি তার সর্বোচ্চ শাস্তি হোক, এবং এটা আমার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। এখানে দাদা কিংবা আমার পাশে আরও যারা ভাই ব্রাদারকে আমি কল দিয়েছি, এটা তাদের সাথে শত্রুতাপূর্ণ বা এরকম কোনো ব্যাপার না।